ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে পবিত্র না বানান পর্যন্ত কবরে নেবেন না কে? কেন নেবেন না? কারণ আল্লাহকে বারবার আমরা বলেছি পবিত্র, কথা বলেন ঠিক কিনা? তাহলে সুবহান শব্দের অর্থ কি? আবার বলেন আল্লাহ মানে আল্লাহ পবিত্র। জোরে বলেন কে পবিত্র? আবার বলেন আল্লাহ পবিত্র। এই কথাটা বলতে এত লজ্জা শরম লাগে কেন? এত খারাপ লাগে কেন? এত কষ্ট হয় কেন? আপনি কি মরবেন না? এই যে দেখেন একটা ফোনে কথা বলেন আর একটা ফোনে পৌঁছায় যায়, নেটওয়ার্কের প্রয়োজন হয়, ব্যাটারির প্রয়োজন হয়, চার্জের প্রয়োজন হয়, টাকা উঠাইতে হয়, সিম লাগে, কানেকশন ছাড়া যায় না। অথচ আমি এখান থেকে ডাক দিলে 200 মিটার দূর থেকে মানুষ শুনতে পায়। কি আল্লাহ পাক আপনাকে একটা নেটওয়ার্ক দিয়ে দিল, কথা বলার সঙ্গে সঙ্গে কথা বাতাসের ভিতরে তরঙ্গের ভিতরে ঘোরাফেরা করে। কট্টাইতে আল্লাহ পাক নেরো সেকেন্ডের চাইতে অল্প সময়ে আপনার ওই মানুষের কানে পৌঁছায় দেয়। জোরে করেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। খেলা খেলেছো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার। নাপাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারে, কি খেলা খেলেছো মওলারে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা বলেন ঠিক কিনা? টাকা কড়ি ধন সম্পত্তি দিলা বেশি করে। এ বাবা একটু কেন? এই ছেলে, এই ছেলে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, এই তুমি দাঁড়াও, তুমি চলে যাও, বাইরে যাও। আর না বলে এখানে এসে বসো, এখানে আসো। আমি তোমাকে 3 বার ফলো করছি, তুমি বারবার পেছনের দিকে তাকাচ্ছ। ঘটনা কি? আমি ক্লাস নিচ্ছি, আমি টিচার। আমার ক্লাসে যদি তুমি পিছন দিকে তাকাও তাহলে আমি বুড়া হয়ে গেলে কি করবো? আমার তো বয়স বেশি হয় না, আমার পাকাইছে ওয়াজ মাহফিল। এই তোমরা কারা? ভিতরে আসো, আর না হলে চলে যাও। ভিতরে আসো, না হলে চলে যাও। আমি জানি তোমরা আসতে পারবে না, কারণ তোমার মা তোমাকে পেটে রাখা অবস্থায় ভালো কাজ করতে পারেনি। এই চাচা একলাই বললো, আপনারা কি জোরে বলেন? প্রমাণ নেবেন না? প্রমাণ দিচ্ছি। আল্লাহ পাক আপনাকে পবিত্র না বাঁধান পর্যন্ত কবরে নেবে না। সুবহানাল্লাহ। আপনার আব্বা আম্মা মারা গিয়েছে, কবরে আযাব মাফ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনার আব্বা আম্মা অসুস্থ আছে, আল্লাহ শিফায়ে আজিলা কামিলে দিয়ে দিবে। আর কি লাগে? সফল। আজকের ওয়াজ মাহফিলে আসা সফল, কারণ আপনি একবার আল্লাহকে বলেছেন আপনি পবিত্র। কয়বার বলছেন? কিন্তু এই পর্যন্ত নোমানি কথা বলছে, ইমদাদ কথা বলছে, আমি কথা বলতেছি, একবার বলছেন? কতবার বলছেন? হিসাব আছে? হিসাব নাই। কিন্তু হিসাব আছে কোন জায়গায়? 5টা সিসি ক্যামেরায়। সুবহানাল্লাহ। এই বডিতে সিসি ক্যামেরা আছে। এই যে একটা কথা আমি ফাউল কথা বললাম, যে ও আসবে না, ও দৌড় দিবে, ডাক দিবে, কারণ ওর মা ছিল পেটে থাকা অবস্থায় ভালো কাজ করে নাই। এখন এটার এক্সাম্পল একটা দিয়ে আমি সামনের দিকে আগে, কষ্ট হবে? আমি বলছি 1টা পর্যন্ত, এখন 30টা মিনিট সময় আছে। শোনেন, হযরত বাইজিদ বোস্তামি নামটা আজকে শুনছেন না? এর আগেও শোনা আছে? বলেন নাম কি বললাম? বাইজিদ বোস্তামি। একসাথে বলেন বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার মা যখন ওনার মায়ের পেটে 7 মাস বয়স, একসাথে বলেন তো কয় মাস? আবার বলেন। আমি বলছি আমার ক্লাসের ছাত্ররা নড়াচড়া করতে পারবে না, কোনো দিকে তাকাবে না। তাকাবে তো বাপের বয়স হলেও আমি কি, কোনো কথা হবে না। হয় বের করে দেবো, আর না হলে বলবো যে আপনি আগে আসে বসে।
ঠিক কিনা? কারণ আমি এখন টিচার না, আমি কি এখন? আপনি কোন দিকে দেখিচ্ছেন? আমি এখন কি? তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওনার মায়ের পেটে ওনার বয়স হলো 7 মাস। যুবকরা বলো তো কয় মাস? 7 মাস যখন বয়স, ওনার মায়ের কাছে এইরকম একটা বাটিতে করে একজন ওই অল্প একটু দুধের উপরে সরগুলো থাকে, সরগুলো জাল করার পরে কি বের হয়? না না না, মাখন, ঘি। এই যে মাখন বের হয়েছে, তো এই মাখনটা বাইজিদ বুস্তামের মায়ের কাছে একজন মহিলা এসে বলছে, আফা আমি একটা জায়গায় যাবো, আমার বাড়িতে বিড়াল আছে, এটি একটু আপনার বাড়িতে রাখবেন। তো ওনার আলমারির উপরে উনি রাখছে। কিন্তু পেটে যখন বাচ্চা, কোনো মায়ের পেটে বাচ্চা আসে, তখন ওই মায়ের চেহারাটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, ঠিক না বাজার? চেহারার পরিবর্তন হয়, মানে স্বাস্থ্য বেশি হয়ে যায়, কখনো কারো কারো স্বাস্থ্য রক্ত শূন্য হয়ে যায়, পা গুলো ফুলে ওঠে, বসে থেকে বেশিক্ষণ কাজ করতে পারে না, রাত্রেবেলা একবার ওই পিঠ একবার এই পিঠ, কখনো বসে থাকে, কি যে কষ্ট, ঠিক কিনা? ওই মা ওই বাবাকে ভুলে যায়, এই আমাদের মতো সন্তানগুলো। আল্লাহ রাসূল বলেছেন, কোন মা পেটে ধারো সন্তানকে নিয়ে যখন রাতের বেলা ঘুমাইতে পারে না, ওঠে বসে আবার শুয়ে পড়ে, ওঠে বসে আবার শুয়ে পড়ে, আল্লাহ পাক বলেছেন ওই মা 10 মাস পর্যন্ত দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ পাক সেই সওয়াব ওই মাকে দিয়ে দেন। মাকে গালি দিবে না। আল্লাহ রাসূল বলেছেন, 3টা অপরাধ কোন মানুষ করলে ওই মানুষ মরার আগে দুনিয়াতে আল্লাহকে শাস্তি দেয়, তারপরে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠায় নিয়ে কবরে শাস্তি দেয়। কয়টা? 3টা অপরাধ যদি তুমি করে থাকো, তাহলে তোমার এই অপরাধে দুনিয়াতে আল্লাহ আগে শাস্তি দিবে, তারপরে দিবে কবরে। 1 নাম্বার হলো, মা বাবার সাথে যদি জীবনে তুমি খারাপ আচরণ করে থাকো, ওই খারাপ আচরণের বিনিময়ে আল্লাহ আগে তোমাকে দুনিয়াতে শাস্তি দিবে, এরপরে কবরে। এই মাইক মেম্বারে কয়টা অপরাধ করলে? আপনারা নয়, কোন কয়টা? কি কি? 1 নাম্বার কি? তোমাদের কাছে ভালো হওয়া লাগবে, আমাদের চাইতে তোমরা আওয়াজ বেশি করো, কারণ এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই আমাদের মাহফিল নাই, কিন্তু মাইকালারা খালি সাউন্ড কেমনে বাড়ান যাবে, কেমনে বেশি করে দাওয়াত পাওয়া যাবে, এই চিন্তা নিয়ে ব্যস্ত, কিন্তু মরার চিন্তা একবারও করে না। কথা কর না কেন? শুক্রবারে নামাজে বউ ঠেলে তুলে দেয়, তাও কোয়ার পারে না, তার আগে বউরা শরীর খুব ক্লান্ত, কতটা 3টা পর্যন্ত হুজুর ওয়াজ করছে, যার কারণে এই অবস্থা। যাক, আজকে নামাজ দেওয়া যাক, সামনে শুক্রবারে ধরবো। হয় না? বাইজিদ বুস্তামের মাকে এরকম দুধের সর, মাখন অথবা ঘি নিয়ে এসে দিয়েছে, বাইজিদ বুস্তামের মা রাখছে। ওই মহিলা চলে গিয়েছে, আর আসে না, কিন্তু ওনার মনটা বারবার চাচ্ছে, গর্ভবতী মা, কখনো কয় মিষ্টি খাবো, কখনো বলে টক খাবো, কখনো কয় ঝাল খাবো, কখনো কয় মাছ খাবো, গোস্ত খাবো, সামনে নিয়ে এসে দেওয়ার পরে দেখবে একটাও খাইতে পারে না, ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন, ওই মা 10 মাস পর্যন্ত বাচ্চা পেটে ধারণ করে বারবার গমন করে, রুচি হয় না, খাবার খাইতে পারে না। ওই মা গর্ভে ধরা সন্তানটা 10টা মাস থাকার কারণে 10 মাস লাগাতার ফরজ রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব ওই মাকে আল্লাহ পাক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ আসতে বলছেন, জোরে কর। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামের মা বারবার ওই মাখনের দিকে তাকায়, লোকটা আসে না। 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, সময়টা অতিবাহিত হয়, কেমনে মাখন খাবে, লোক তো আসে না। এত বড় একজন পরহেজগার নারী, এই নারী কেমনে না খেয়ে না বলে খাবে, ঠিক না? আমাদের মতো যদি মা হতো, বোন হতো, বলতো আরো 5-7টা ভুট্টা কেন ছিঁড়ে নিয়ে আসলি না? বেটা তুই আমার বেটা, বোকা তো কেমনে হলি, এই তো 5 কেজি হয়েছে, আর 2টা নিয়ে আসলে তো 7 কেজি হয়ে যেত। আমার ভাইয়েরা 5টা সিসি ক্যামেরা, 5টা মন পয়েন্টে যাব, কিন্তু মাঝখানে বাচ্চাদেরকে নিয়ে কথা বলতে গিয়ে কথা বলতেছে। বাইজিদ বুস্তামের মা আর জিহ্বার নিয়ন্ত্রণ করতে পারলেন না,
আস্তে করে উনি চলে গেলেন বাটির নিকটে, গিয়ে এইভাবে শুধু লোকের মাথাটা ডুবাইলেন এতটুকু, এই সামান্যতম কতটুকু দেখা যায় নিয়ে জিহ্বায় লাগাইলেন, তৃপ্তি নিলেন, এরকম থুতু করে ফালায় দিয়েছে। রমাদান মাস আসতেছে, মা বোনদের বড় জ্বালা, যাদের স্বামী একটু টেরা, ওদের প্রতিদিন ইফতার আগে রান্না করতে গিয়ে জিহ্বায় টেস্ট করা লাগে, ঠিক না? মনে হয় এই পৃথিবীতে সবচাইতে বড় রোজাদার উনি। প্রথম দিন বলবে লবণ কম হয়েছে, দ্বিতীয় দিন বলবে ঝাল কম হয়েছে, তৃতীয় দিন বলবে হলুদ হয়নি, ফ্যাকাশা লাগতেছে। তার মানে রোজা রাখার পরে উনি মনে হয় বর্তমান কাদের কাউয়ার মতো হয়ে গিয়েছে। তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি, কলবেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি। রোজা রাখা মানে আপনার কালটাকে নিয়ন্ত্রণ করা, রোজা মানে আপনি স্যাক্রিফাইস করবেন, রোজা মানে আপনি ধৈর্যশীল হবেন। রোজা রাখার মানে হলো আপনাকে ক্ষুধার্ত দেওয়া। আর এই ক্ষুধার্ত ব্যক্তি কখনো রাগ করবে না, ভুল ধরবে না, গালি দিবে না, চোখ রাঙায় কথা বলবে না। ক্ষুধার্ত ব্যক্তি বারবার মনে হবে মৃত্যুর কথা। এই জন্য চর এলাকার মানুষ অপরাধ করে কম, কিন্তু যারা ঘাটিয়াল ওরা একটু অপরাধ করে বেশি। কথা কোন ঠিক কিনা? আপনাদের যাযাবর যেমন আজ আজি কাল নাই, পরের দিনে রাজা, পরের দিনে বাদশাহ, সকালবেলা হয়ে যায় ফকির। কথা কোন ঠিক কিনা? নদীর কুলো ভাঙ্গে ও কুলো করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বাবারে, কি খেলা খেলেছ লারে লিল্লাহে তাকবীর। জিহ্বায় লাগাইলেন, জিহ্বায় লাগাইলেন মাখন, লাগাইলেন টাকে। হাই রে ছাত্রর অবস্থা রে, কেমনে পরীক্ষা দিবে? কার মা? বাচ্চা পেটে কয় মা? যার মাখনটা লাগাইছেন, যার ঘিটা লাগাইছেন, ওই মহিলাকে কি বলছে? ওই মহিলাকে আছে? ওই মহিলাকে দেখতে পারলো? একেবারে সব খাইছেন না সামান্য? সামান্য জিহ্বায় নিয়েছে। থ্যাংক ইউ। সামান্য রোজা হবে, রোজা নষ্ট হবে না। বাইজিদ বুস্তামির মা বলেন, ওই মহিলাও আসলো না, বলাও সম্ভব হলো না। মহিলা আসলো না, বলাও সম্ভব হলো না। ইতিমধ্যে আমার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার উপরে হক হলো 3টা। জোরে বলো কয়টা? আরো জোরে, আরো জোরে। 1 নাম্বার, সন্তান জন্মগ্রহণ করার পূর্বে 40,000 টাকা গরু বিক্রি করে, ভুট্টা সরিষা বিক্রি করে, ধান বিক্রি করে রেডি করে রাখতে হবে। পেট কাটার জন্য, সিজার করার জন্য ডাক্তারকে দিতে হবে। কথা বল ঠিক কিনা? মনে লাঠি দিয়ে এক সাইড থেকে কোবায় করছে, ঠিক কোন যে লেখা আছে সিজার করছে কেডা? কোন নবী রাসূল সিজার করার পায়দেরকে সিজার করছে? হ্যাঁ? আর আপনার আমার মা বোনদের কি 4-5 মাস না হতে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার এখন বলছে ফুল বেড রেস্ট। আপনাকে এখন বলতেছে কোনো কাজ কাম যেহেতু আমার করা যাবে না, তাহলে একটা 21 ইঞ্চি লাগিয়ে দাও। 21 ইঞ্চি লাগাইছে, কারেন্ট চলে গেলে মনটা ভালো লাগে না, একেবারে খারাপ লাগে, আর ভালোই লাগে না। তো কি কয়েকটা অ্যান্ড্রয়েড নিয়ে দাও। তখন অ্যান্ড্রয়েড নিয়ে দিয়েছে। এটা তো আবার সিম তুলে দাও। সিম তুলে দেওয়ার পরে ওয়াইফাই লাইন নিয়েছে, ওয়াইফাই লাইন অথবা নেট নিয়েছে। নিয়ে কিছু সময় টিপি আর কিছু সময় কথা বলেন, আসতেছে জায়গা, আবার আসতেছে জায়গা। বাইজিদ বুস্তামি জন্মগ্রহণ করলো, করার পরে 40 বছর অতিবাহিত হয়ে গেল। তাহলে একটা সন্তান জন্মগ্রহণ করলে হক কয়টা? একসাথে বলে, সিজার করা নয়।
এক নম্বর হক হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ডান কানে আজান, বাম কানে, জোরে বলেন, ডান কানে আজান, বাম কানে, ডান কানে আজান, বাম কানে। আমি এবার বলবো ডান কানে কি? যারা কথা বলতে পারে, জবান আছে, যাদের জিহ্বা নাড়াচ্ছে না, আল্লাহ ওদের জিহ্বাই তুমি। বললাম না, ডান কানে কি? বাম কানে কি? ডান কানে আজান, বাম কানে, ডান কানে কি? বাম কানে। এখন বলেন হুজুর আমাদেরকে খাটাচ্ছেন কে? টাকা তো আপনি নিয়ে যাবেন। আপনাদেরকে খাটানোর উদ্দেশ্য হলো আপনাদের মাথার ভিতরে, কোষের ভিতরে এই কথাগুলো যেন কি হয়ে থাকে, বুঝলেন না? প্রত্যেকটা কোষে কোষে কথাগুলো বসে যায়। বসে গেলে স্মৃতিতে আপনার কথাগুলো বেশি দিন থাকবে। আপনাদের এই ওয়াজ হয়তো শুনছেন কিন্তু মনে নাই, আলেম ওলামারা বলছে। তাহলে সন্তান জন্মগ্রহণ করলে কয়টা হক? এক নম্বর কোন কানে? বাম কানে। হ্যাঁ, দিবেন তো? সেজার করার আগে একটা মসজিদের ইমাম বা মুয়াজ্জিনকে আগে 1000 টাকা দিয়ে কন্টাক্ট করে রাখবে। হুজুর ডাক্তার বলছে সম্ভাব্য ডেট রমাদান মাসের 15 তারিখে বা 16-17 তারিখে, 3 দিনের একদিন আমার বাড়িতে আপনার দাওয়াত। কেন? খাওয়া দাওয়ার দাওয়াত নয়, এই যে 1000 টাকা রাখেন, আমার বাচ্চা হবে, আপনি এই 3 দিনের একদিন মোবাইল খোলা রাখবেন, শুধু বাচ্চা হওয়ার সাথে সাথে ফোন দিব, যেখানেই থাকেন আপনি আমার বাড়িতে এসে বাচ্চাটা ডান কানে আজান, বাম কানে আকামত দিবেন। এখন বলতেছেন হুজুর আমার কাছে টাকা নেই, আপনি তো মুসলমান, ওজুরও দরকার নেই, আকামতটা আজানটা আপনিই দেন। পারবেন? নাতির কানে, ভাস্তার কানে, ভাস্তির কানে পারবেন? কারা কারা পারবেন দেখে হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। এখানে তো সবাই মুসলমান আছে না, হিন্দু তো নাই। যাক আলহামদুলিল্লাহ, তাহলে সবাই তো হাত তোলার কথা। 1 নম্বর চলে গেল, 2 নম্বরে চলে আসেন। এবার 2 নম্বর হলো তাহনিক। এই আজান দেওয়ার উপকার কি? শোনো, আজান দেওয়ার উপকার হলো এই আজানটা যখন সর্বপ্রথম আপনার এই কর্ণকোহরে যাবে, যাওয়ার পর এই ডাকটা আপনার হার্টবিটে চলে যাবে। হার্টবিটে যাওয়ার কারণে পৃথিবীর প্রথম ডাক ওর কানে ঢুকলো আব্বা আম্মা নয়, প্রথম ডাক শুনলো সোনা ময়না পাখি কলিজা নয়, প্রথম ডাক শুনলো কার? কার নামটা শুনলো? আল্লাহর নামটা শোনার কারণে ওই ব্যক্তিটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যতে হার্টের ব্যারাম থেকে মুক্ত রাখবে। ওই কান দিয়া যখন আজান শুনবে, ওই ব্যক্তি অন্তত দিনে 5 বারের 1 বার হলেও মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য ছটফট করবে। ওয়াজ মাহফিলের যখন আওয়াজ শুনবে, যতই চেষ্টা করেন ও থামাইতে পারবেন না। ও ওয়াজ মাহফিলের আওয়াজটা শোনার পর দূর থেকে হলেও একটু বসে শুনবে, কাছে থাকলে ছুটে এসে বসবে। তার কারণ কার ডাক শুনছে? হা করে আছে কি জন্য যুবক? কার ডাক? 2 নাম্বার চলে আসেন, 3টা হকের 2 নাম্বার বলতেছি। 2 নাম্বারটা হলো তাহনিক করতে হয় বাচ্চাদের। তাহনিক আপনারা বোঝেন? তাহনিক বোঝেন না? না, শোনেন। তাহনিকটা হলো আল্লাহ রাসূল হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের করেছিলেন। প্রত্যেকটা সন্তানের রাসূলের করেছিলেন। এই তাহনিকটা করবেন। তাহনিকের উপকার বলতেছি। তাহনিকটা হলো কোন আল্লাহওয়ালার মুখের ভিতরে সামান্য একটু মধু দিবেন। উনি মধু নিবে, জিহ্বায় নিয়ে এই জিহ্বার নালা সহ মধু আপনার বাড়ি করে আপনাকে দিয়ে দিবে। আল্লাহওয়ালা হতে হবে, সত্যবাদী হতে হবে, পরহেজগার তাকওয়াবান হতে হবে। কিন্তু তাই বলে কোনো চোর ডাকাতের মুখে নেবেন না। এইটা নিয়ে উনি আপনাকে দিল। ওই বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে মায়ের দুধ আগে নয়, দুনিয়ার কোনো ফিডার খাবার নয়। ওই খাবারটা সামান্য একটু, ডাক্তার যতই নিষেধ করুক বাধা মানবেন না, সামান্যতম এই একটু জিহ্বায় এরকম করে দিলেন। দেওয়ার পরে ও এখন চাটতে থাকবে, চলে গেল। তাহলে ডাকটা ঢুকলো কোথায়? কথা বলেন কোথায়? আজানের আকামত ঢুকলো কানে, জিহ্বায় ঢুকলো আল্লাহওয়ালার লালা। এটাকে বলা হয় তাহনিক। এই লালা যখন ঢুকলো, ওই ব্যক্তি জীবনেও কোনোদিন সুদ ঘুষ টেন্ডারবাজি, মানুষকে হয়রানি, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, ইনকামে টাকা আর জিহ্বায় আল্লাহ কোনোদিন লাগাবে না। আর জিহ্বার নিরাপত্তা হালাল হারামের জন্য আল্লাহই দায়িত্ব নেবে।
আসতে হলো, জোরে কর। আচ্ছা, কারা কারা এই তাহনিকটা করেছেন একটু ডান হাতটা দেখান তো। হুজুর আমি করছি, করেন নাই না? আচ্ছা, হিসাব আল্লাহর কাছে গিয়ে আপনারাই দিবেন, আমি না, আপনারাই দিবেন। কারণ খালি বিয়ে করাটাই মনে করেছিলেন যে এটা আমাদের জন্য ফরজ, আর বউ পিটানটাই ফরজ। হ্যাঁ কি শহর এলাকার মানুষ বউ পিটায়? এদের রমজানে বউ পিটান শুরু হবে। হায় 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 হায়। আমার এক তাওই ছিল গো, তাও দুইটা বউ, যার যে দুই বউ তার যে কি জ্বালা, কেন যে মানুষ দুইটা করে বিয়ে করে। তো তাওই ছোট মায়ক মারতো শনিবারে, বড়টাক মারতো রবিবারে, আবার বড়টাক মারবে সোমবারে, ছোটটাক মারবে মঙ্গলবারে, মানে কোন সপ্তাহের একদিন মিস নেই মেম্বার সাহেব। আপনি একটাই তো আছে নাকি? আলহামদুলিল্লাহ, একটা নিয়ে থাকে। তো এই যে মারে, তো আমরা দৌড়ে দেখতে যাইতাম ছোট ছোট মানুষ, কিছু মানুষ বদমাইশ, ওই যে আগেকার ক্যাসেট ব্যাটারি দিয়ে চালাইতো না ভাই, রেকর্ড করতো, ওইটা নিয়ে আবার কেউ কেউ রেকর্ড করে, পরের দিনে সকালবেলা গ্রামত বাজায়, তার নিয়ে আর একটা চিল্লে হয়। তো মাঝে মধ্যে এটা হয়, তাও আর মা ওই এগুলো করে। এখন বড়টাক যখন মারে, ছোটটা ঠেকাইতে গেলে ওইটাক এটাক মারে, তুই আসলো কিছু কি একটা মুসিবত না? তো পরে যায় বিয়ে বসে, ওর তো মাথা ব্যাপক বুদ্ধি, ও কিন্তু বিশাল পিকলুস, কি বলে? হ্যাঁ। তো ছোটরা বলতেছে, আপা এভাবে কি মারি খাবো, এভাবে কি মারি খাবো, আমাদেরকে একটু বিপদ, মানে এটার থেকে পরিত্রাণ পাওয়া যাবে না? আর গ্রামের কিছু বুড়ি থাকে, ওই বুড়িরা সরিষার তেল আগুনে গরম করে রসুন দিয়া, এরপরে আপনার আদা দিয়ে অথবা তিল দিয়ে, কি বলে এটা, কালা জিরা দিয়ে গরম করে ওই মারা জায়গাগুলো মালিশ করে দেয়, করে বউ না মারে না মারে, স্বামী যে জায়গা মারে ওই জায়গা জাহান্নামের আগুন জ্বলে না। তো তুমি একদিন পিঠটা আগে দাও, তোমারও জ্বলবি না, দাও ও তা দিবি না, ওই খালি পেটন খিলে দিবি। কথা কন ঠিক কিনা? এরকম বুড়ি আছে না এখনো? এরা ব্যাপক পান দিবে আর খালি মার কিনে নিবি, পরে যা ওই নাতি কোটা আরো মারবো, সোজা হয় না কে? বুঝতে পারছেন? সেই বুঝেছে এবছর নেই, 1 টাকা জায়গা রে 48 বাদে শেষ করে দেব, চলবে? হাত টান টান করে দেখা লিল্লাহি তাকবীর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কালকে যাওয়া লাগবে তো, যে পিরিস আপনি কথা একটু ভালো লাগে, ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ, বসে সবই বলবো, সবই বলবো। অনেকগুলো জায়গা গেছি, তাই না বাজান? ইম্পর্টেন্ট জায়গাগুলো বলছি, গেছি। আমি এখানে এসেও কয়েকবার বাথরুমে গিয়েছি, আমার শরীরের অবস্থা একেবারেই খুব খারাপ, এদের সাইডে খোলা আছে, দাঁত ব্যথা করতেছে, বা প্রতি রাত জায়গা বাজার, বোঝেন না? প্রতি রাত জায়গা চলতেছে কন্টিনিউ, কেমনে শরীরটা করে। তৃতীয় দিন আমার ছোট মা করছে কি, বড়টার সাথে পরামর্শ করছে, আজ থেকে হয় পেট্রোল চলবি, না হলে পেট্রোল বন্ধ হলো। বলি কেমনে? আজকে আগে আসুক, আজকে তোমাকে মারার পালা। বলো হ্যাঁ। বাজার থেকে আসছে, খাইতে গিয়ে কি হয়েছে, দাঁড়াচ্ছে একেবারে ডাবু দিয়া যেমনি মারা শুরু করছে, এখন আবার নতুন করে দরজা লাগিয়ে দিয়ে মারে, মেন গেট লাগিয়ে দিয়ে মারে। কেউ আসবে না, আলমের দুই বউ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দুই বউ হলো ভালো। এগুলো তো পুরুষ মানুষের একটু ক্ষমতা থাকার দরকার, কথা কয় ঠিক না? বিয়ে করা হারাম না, হালাল, তবে আসলে একটু এখন ওইরকম মেয়েদের ধৈর্য কম, তো এই জন্য দুই বউ মানুষের শান্তি থাকে না, বেশিরভাগ অশান্তিতে রাখে। কিন্তু আল্লাহ পাক হালাল করে দিয়েছে, চরিত্র ভালো রাখার জন্য, গুনাহ থেকে মুক্তর জন্য 4টা পর্যন্ত বিয়ে করা যায় না। বুঝাইতে পারলাম? এটা রাসূলের কথা, এটা আল্লাহ পাক হালাল করে দিয়েছে। তো যাই হোক, ওই দিন মারা শুরু করে দিয়েছে, দরজাতে আমরা যাই দেখি দরজা লাগাইছে, ঢোকা যাচ্ছে না। তো যখন মা করে উঠছে, ও মা বাঁচাও পরে, ছোট মা বাইরে দৌড় ঘরে যায়, দেখে মা শুরু, এই তুই আসবি না, এই তুই আসবি না, এই তুই আসবি না, এই কথা দেখা লাগতেছে। ছোট মা দৌড়ে করছে কি, তল দিয়ে লঙ্গির বুটা কোনা ধরে দিয়েছে টান, একেবারে আখেরাত আর ফুলসিরাত সব একবারে। এখন তাও লাঠি দিয়ে মারবি না লঙ্গি টাকা তুলবি? এই লঙ্গি তুলবার ধরে দুই মুখে দিছে দৌড়। ওই যে দরজা খুলে দৌড় দিল, আজ পর্যন্ত আর মারা নাই। মারহাবা, আপনার পরিবারের উপকার হলো। কোন কথা বলছিলাম? সন্তান জন্মগ্রহণ করলে কয়টা? 1 নাম্বার, পড়া বলা যাবে না,
2 নাম্বার 3 নাম্বার তাহনিক। জোরে বলেন। কার মুখের? আল্লাহওয়ালা। কার মুখের? কার মুখের? বুজুর্গ তাহাজ্জুদ গুজারি হালাল খায় হারাম খায় না, ওই ব্যক্তির মুখের লালাটা নিয়ে এসে প্রথম দিন দিবেন। এখন পাবেন কোথায়? বাচ্চা পেটে আজকে আসলো, মায়ের মিনিস্ট্রেশন বন্ধ হয়ে গেল, আপনি আজকে বোঝেন নাই। 10 মাস হয়ে গেল, বুঝতেছেন আপনার সন্তান আসবে, ঠিক কিনা? এই 10 মাসের ভিতরে খুঁজতে থাকবেন আল্লাহওয়ালা কে আছে, আল্লাহওয়ালা কে আছে, আল্লাহওয়ালা কে আছে। ওই আল্লাহওয়ালাদের একটু বলবেন, হুজুর তাহনিক করে দেন আমারে এই যে মধু অথবা খেজুরের দানার সামান্যতম ছাল, যাতে করে ওই ছোট্ট কমল মতে বাচ্চা ভেতরে নিতে পারে, হজম করতে পারে, এইটা হুজুরের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। তবে মনে রাখবেন, সব চাইতে ভালো হয় এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট কুচিকাচা মাসুম বাচ্চা, যারা এখনো হারাম খাওয়া বোঝে না, হারাম কাকে বলে বোঝে না, কিন্তু ওই বাচ্চাটা আল্লাহর কোরআন দিনে 24 ঘন্টার ভিতরে 16 থেকে 17 ঘন্টা পর্যন্ত তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? ওই বাচ্চাদের কাছ থেকে আপনি নেবেন তাহনিক, ওই বাচ্চাদের মুখের লালা নেবেন। আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, আপনার বাচ্চা দুনিয়াতে আসবে, ওর জবানে জীবনে কোনোদিন আপনি কষ্ট পাবেন না, আপনাকে গালি দিবে না, আপনাকে কষ্ট দিবে না। জোরে কন্যা মারহাবা। 3 নাম্বার তাহনিক, 2 নাম্বার চলে গেল তাহনিক, 3 নাম্বার এবার একটা নাম রাখবেন, নাম ভালো। জোরে বলেন, কি রাখবেন? ভালো একটা নাম, ভালো একটা নাম। এই ভালো নাম যখন আমাদের কাছে এসে বলে হুজুর নাম রাখবো, তখন আমরা বলি আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আব্দুল জলিল, এইরকম নাম রাখতে বলে। তখন বলে হুজুর এগুলো কোন মডেলের নাম? নিউ মডেলের নাম দেন, টুনটুনের বা ঝুনঝুনি, এই ধরনের কিছু আলটা মডার্ন নামগুলো তারা রাখে, যে নামের কোনো বরকত নাই। এই নামগুলো রাখে যে নামগুলোর অর্থ আসে শুকর, যে নামগুলোর অর্থ আসে জামাল। জামাল মানে হলো মানে উট, এই ধরনের নামের অর্থ আসে, এই নামগুলো রাখে বোঝে না। কোরআনের যে আয়াত, ওই আয়াতের অর্থ কি, শব্দের অর্থ কি বোঝেও না, আলেম ওলামাদের কাছেও যায় না। আমার ভাইয়েরা, সন্তান জন্ম গ্রহণ করলে তাহলে আজকের সবক 1 নাম্বার, সন্তান জন্ম গ্রহণ করলে আপনার জন্য আমার জন্য সর্বপ্রথম কয়টা দায়িত্ব? একসাথে বলেন, এই কয়টা দায়িত্ব? কি কি? চোখ বলেন তো, কয়টা দায়িত্ব? আমি এখন ধরবো 3টা দায়িত্ব। তো সন্তান জন্মগ্রহণ করলে কয়টা দায়িত্ব? এই যে দেখেন, এখন আমি ধরতেছি, দেখেন। মনোযোগ দেয়নি, যাই তাই পারবি না, যাই মনোযোগ দিয়েছি পারবি। আপনি দাঁড়ান, দেখি এই ছাত্র 1 নাম্বার কি? বাম কানে। 2 নাম্বার মুখের লালা বা মধু, যাই হোক। 3 নাম্বার ভালো একটা নাম, আলহামদুলিল্লাহ। এই ব্যক্তিটার জন্য আপনারা সবাই দোয়া করেন, বলি মারহাবা। আল্লাহ আপনার নলেজ পাওয়ার আরো বাড়ায় দেয়। এই জন্য সামনে বসা লাগে, পেছনে বসে খালি ইনকাম করে দেখে কি হলো, ই হলো, সে হলো, এত দেখা দেখে। দেখেন তো নলেজটা, পাওয়ারটা কি কত সুন্দর, মাশাআল্লাহ। এবার এগুলোকে আমি বলতেছি, এগুলোকে আলতু ফালতু কথা মনে হচ্ছে? মনে হচ্ছে কি ইমদাদ চলে যাচ্ছ নাকি ভাই? ইমদাদ নয় না, চলে যাচ্ছ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার কীর্তি সন্তান, খুব ভালো, আলহামদুলিল্লাহ। এই জায়গায় এই যে কি বলে, এখানে খতিব নাই, এখানে বড় একটা মসজিদের আমার জানি মসজিদ, বিশাল বড় মসজিদ, খুব ভালো এলাকায়, অনেক জনপ্রিয় একজন। আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ জানে তাকে বিশ্বময় আল্লাহ কবুল করে, বলুন আমিন। কণ্ঠটা কত সুন্দর, কোন মা যেন জন্ম দিয়েছে সন্তানটাকে, আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়, বলুন আমিন। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে পড়াচ্ছি, সবক দিচ্ছি, খারাপ লাগতেছে নাকি? না। আচ্ছা, আর একজনকে ধরবো, কিন্তু এখন না, পরে, এখন না, পরে। এবার আসুন, বাচ্চাদের কথা কেন বললাম? এই মাদ্রাসার বাচ্চাদের কথা বলার উদ্দেশ্য কি? কারণ হলো, এই বাচ্চাগুলো সারাদিনে একটা মিথ্যা কথা বলার সুযোগও পায় না। কি পায় না?
সুযোগ পায় না, হারাম খাওয়ার সুযোগ নেই। এই বাচ্চাগুলো এরা হলো সবচাইতে বড় আল্লাহর ওলি। আর এরা যখন রাস্তা দিয়ে হাঁটে এদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতাদের পাখাগুলো বিছায়া দেয়। আস্তে বলে জোরে কর। এই মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ পাক কি দেয়? ফেরেশতাদের পাখাগুলো বিছিয়ে দেয়। হাদিস শরীফের ভিতরে এসেছে, যে ব্যক্তি হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু মিন আশরাতি। হাদিস শরীফের ভিতরে এসেছে, একজন হাফেজে কোরআন হাসরের ময়দানে কিয়ামতের দিনে যখন জান্নাতে নেওয়া হবে, জান্নাতের গেটে যায় জান্নাত থেকে ব্যাগে চলে আসবে। কি আসবে? জোরে বলেন, কি আসবে? ব্যাগে আসবে। আসার পরে বলবে, এই জান্নাতে আমি যাব, অথচ ওই যে আমার মা আর আব্বা জাহান্নামে জ্বলতেছে। তখন আল্লাহ পাক বলে দিবে ফেরেশতাদেরকে, ওই দুইজনকে নিয়ে জান্নাতে যেতে হবে। কয়জনকে নিল? কিছু দূর যাওয়ার পরে আবার দেখবে সাইটে দাঁড়াতে কান দিচ্ছে জাহান্নামে, আর বলতেছে আমার বাসা। এই কথা বলার পরে এই নাতিটা বলবে, আল্লাহর জান্নাত আমি কি করব? মেম্বার সাহেব, এলাকার মানুষ যদি ঠিক মতো তার সেবা যত্ন না পায়, চেয়ারম্যানকে বলবে সামনের বছর আর আমি মেম্বারই করব না, কারণ ওই 11টা মেম্বারকে আপনি সব দেন, আমার এলাকার লোককে দেন না। ও ঘোড়ার মেম্বারের দরকার নাই, ঠিক কিনা? ও ঘোড়ার মেম্বার আমি কি করব? দরকার নাই। আমি আমার এলাকার লোকদেরকে সেবা যত্ন দেওয়ার জন্য নির্বাচন করি। আল্লাহ আমারে কম দেয় নাই, যথেষ্ট দিয়েছে। কিন্তু আমার এলাকার গরিব মানুষ যদি মাতৃকালীন ভাতা না পায়, বয়স্ক ভাতা না পায়, ইলিপের চাল না পায়, এরপরে সরকারি যে অল্প টাকার চালগুলো, এই ডালগুলো, এগুলো যদি না পায়, ও আমার ঘোড়ার মেম্বারের দরকার নাই, আপনারা পেটে খান। রাগ করে কিন্তু কথায় বলবে, ভালো মেম্বার বলার দরকার। আমার ভাইয়েরা, আল্লাহর জান্নাতের এই মেহমানগুলো যখন যাবে, বলবে আমার দাদা দাদি কাঁদিচ্ছে। আল্লাহ পাক বলবে, যা ওর দাদা দাদিকে নিয়ে জান্নাতে যেতে বল। আবার কিছু দূর যখন চলে যাবে, যাওয়ার পরে তৃতীয় স্টেপে দেখবে তার নানা নানিকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাইবে। আবার পেছন থেকে ডাক দিয়ে ফুফাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ভাইয়ের দলগুলো ডাক দিবে জাহান্নাম থেকে, ওদেরকে নিয়ে যাবে। নবীজি বলেন, আল্লাহর জান্নাতে এই কোরআনের মেহমান পাখিগুলো সর্বশেষ বলবে, আল্লাহ তোমার জান্নাতে যাব না, জান্নাতে যায় কি করব? আমার এলাকার যে মানুষগুলো ওই মাদ্রাসার টিম কিনে দিয়েছে, টিউবওয়েল কিনে দিয়েছে, যে মানুষগুলো কারেন্ট বিল দিয়েছে, যে মানুষগুলো মাদ্রাসার জায়গা ছেড়ে দিয়েছে, যে মানুষগুলো মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হয়েছে, যে মানুষগুলো অবদানের কারণে ওই মাদ্রাসায় বসে বসে আমরা 3টা বছর কোরআন তেলাওয়াত করেছে, তোমার জান্নাত অর্জন করেছে, ওই মানুষগুলো তোমার জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ তোমার জাহান্নাম চাই না গো মালিক, তোমার জাহান্নাম চাই না। আল্লাহ তোমার জান্নাত চাই না, তোমার জাহান্নাম চাই। আল্লাহ পাক ওই হাফেজে কোরআনকে বলবে, তোমার যত ইচ্ছা তত মানুষকে তুমি জান্নাতে নিয়ে যাও, কারণ আমার জান্নাতটা তো ছোট নয়, আমার জান্নাতটা কত বড়। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। আমার জান্নাতটা হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের পরিধি। এই পৃথিবীর পরিধি যত বড়, ওই 10টা পৃথিবীর সমান ছোট্ট একটা জান্নাত আল্লাহ দান করবে। আর হাফেজে কোরআনদেরকে 6666 তলা বিশিষ্ট একটা জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। হাফেজে কোরআন কতজনকে নিয়ে যাবে? তার ইচ্ছা যতগুলো, আল্লাহ বলবে ততগুলো নিয়ে যাও। আমার ভাইয়েরা, জানুল্লাহ আল্লামা জামুকশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন হাফেজে কোরআন তার মায়ের কবরের পাশে দাঁড়াবে, দাঁড়ায়া সূরা ফাতিহার 1 নম্বর আয়াতটাকে বলতে পারেন। বলেন তো কোনটা? আলহামদু, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর বলার দরকার নাই। এতটুকু বলে যদি কোনো হাফেজে কোরআন তার মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করে, জারুল্লাহ আল্লামা জামুকশরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওর আব্বা আম্মার কবরের 40 বছরের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি প্রতি সপ্তাহে তার মায়ের কবরের পাশে যাচ্ছিলেন। তার মা একদিন হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে বলল, মুজাদ্দিদ রে, আমার কবরের পাশে তুই যাবে আসিস না বাজান। মা স্বপ্নের মাধ্যমে জানাইল, মুজাদ্দিদ আমার কবরের পাশে তুই আর আসবি না। আমার মায়ের বড্ড ইচ্ছা ছিল এরকম মাদ্রাসায় পড়ায় হাফেজ বানাবে। 24 বছর পূর্বে আমার মা চলে গিয়েছে, পাগড়ি নেওয়ার পূর্বে, হেফজে শেষ করার পূর্বে আমার দরদের মা আমার হাফেজ দেখতে পায় নাই। আমার মা আমারে কোরআন পড়া অবস্থায় দেখতে পায় নাই। আমার ভাইয়েরা, মুজাদ্দিদ আল-ফিসানি বলল, মা কি কারণে তুমি আমার কবরের পাশে যাইতে নিষেধ করো? বাবারে, 10টা মাস গর্ভে ধারণ করেছি, কতটা নির্যাতন কষ্ট করেছি আমি। তোরে 3টা বছর টয়লেট করে আমি দুধ পান করাইছি, 5টা বছর তোরে আমি টয়লেটটা পরিষ্কার করেছি রে বাপ। তোরে কষ্ট করে লালিত পালিত করেছি বাপ। তুই যখন কবরের পাশে আস, তোরে আমার মন ভরে দেখা হয় না, তোরে আমি দেখতে পাই না, আমার কলিজা ভরে না। তোরে যদি না দেখায় আমার হয়, আমার মা আমার যদি তৃপ্তি না হয়, তাহলে তুই কবরের পাশে এসে কি করবে? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা গোস্তাকি মাফ করবেন, এখন আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি করব? মুজাদ্দিদ আল-ফিসানি মা বলল, বাবা কবরের পাশে এসে তুমি যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করো, নবীজির উপরে দরুদ পড়ো, পড়ার পরে 2টা হাত তুলে বলো, বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এতটুকু যখন তুমি বলো, তোমার হাতের সাথে আসমান থেকে কোটি কোটি ফেরেশতা নেমে তোমার চতুর সাইড দিয়ে দাঁড়ায়, তোরে আমি দেখতে পাই না। এটাই আমার বুকের যন্ত্রণা। তোর হাতের 7 আসমানের ফেরেশতাদের হাত, কোটি কোটি ফেরেশতা হইলে তোরে আমি দেখবো কেমন? আমার ভাই মা মারা যায়, বাবা মারা যায়, 10 মাস 15 দিন, ওজন 1 মাস 2 মাস 15 দিন কবরের পাশে যায়, তারপরে কবরের খবর নেয় না। কোন এলাকায় কবর, কোথায় কবর, কবরের খবর নেয় না রে। প্রতিদিন হাটে যাও, বাজারে যাও, কত বিধি ব্যস্ততার ভিতরে কত বন্ধুদের সাথে সাক্ষাৎ হয়। তোমার মা এত অবহেলিত কেমনে হয়? তোমার বাবা এত অবহেলিত কেমনে হয়? ওই তোমার মা একটা বাড়ি খেয়াল করে তুমি দেখো না, তোমার বাচ্চাটা গভীর রাত্রে যখন পায়খানা করে যায়, তোমার বিছানার বাম পাশে পায়খানা করলে তোমার স্ত্রী ডান পাশে নাই। ডান পাশে প্রসাব করলে তোমার বিছানা ছোট, কোথায় রাখবে তোমার সন্তানকে? বাকিটা রাত শুকনা জামা কাপড় পরাইয়া তোমার স্ত্রী বুকের সাথে জড়াইয়া বলে, আমার কলিজা আমার ধন, আমার কলিজা আমার ধন। এই কথা বলে কত রাত কাটিয়ে দেয়। আমার বাজান রে, গাড়িতে যখন উঠবেন, কোন মা যদি বাচ্চা নিয়ে ওঠে, দেখবেন সবাই বসে আছে রিল্যাক্স মোডে, কিন্তু ওই মার কোলে যখন বাচ্চাটা পায়খানা টয়লেট করে দেয়, কোন হোটেলে বিয়ের বাড়িতে পার্টিতে গিয়েছেন, মা বাচ্চা কোলে নিয়ে খাবার বসেছে, হঠাৎ টয়লেট করে দিলে অনেক মানুষ লাগ ধরে ধরে উঠে চলে যায়। গাড়ি থেকে বারবার বলে, দাঁড়ান দাঁড়ান, বাচ্চাটাকে আগে পরিষ্কার করেন, তারপরে নেন। সবার মনে একটা আক্ষেপ, সবার মনে একটা কেমন জানি বিরক্তিকর ভাব, কিন্তু ওই মা লজ্জায় লজ্জিত হয়ে চোখ মুখটা লাল বর্ণ হয়ে যায়। ওই পায়খানাওয়ালা জামা কাপড় ব্যাগের ভিতরে পলিথিনের ভিতরে করে নেয়। বাচ্চাটারে আবার চুমু দিয়া বলে, আমার কলিজা, আমার হীরা, আমার টিয়া, আমার কলিজা। কথা ঠিক কিনা? ওই মাকে কেমনে ভুলে যান? ওই মায়ের কবরের পাশে যান না কেন? কি কারণে যান না?
কিসের অর্থ আপনাকে ভুলিয়ে দিল? কে আপনাকে ভুলিয়ে দিল মায়ের কবরের পাশে যাওয়া? মুজাদ্দিদ আল-বিসারি বলে, মা আমার কবরের পাশে ফেরেশতারা আসে কেন? বাবা তুমি একজন আল্লাহর ওলি, মায়ের কবরের পাশে তুমি আসবা, কিন্তু আল্লাহর ফেরেশতারা আসবে না। কোন এলাকায় মন্ত্রী যদি যায়, এমপি যদি যায়, ওই এলাকায় যেমন এলাকার মানুষেরা নতুন করে সাজিয়ে নেয়, এলাকাটাকে পরিষ্কার পরিশুদ্ধ করে, রিটেন ক্লিয়ার করে, সামিয়ানা লটকায়, মাইকের ব্যবস্থা করে, গেট কয়েক জায়গায় লাগায় দেয়। বাবা গো তুমি আমার কবরের পাশে যখন আসো, আল্লাহর ফেরেশতারা তোমাকে সম্বর্ধনা জানানোর জন্য আসে। চতুর সাইড দিয়ে কোটি ফেরেশতারা দাঁড়ায়, তোমারে দেখতে পাই না। মা এখন আমি কি করব? বলে বাবা কি করবা? বলে মা আমি এখন কি করব? তোমার কবরের পাশে না আসলে কিন্তু আমি কলিজা ফেটে মারা যাব। তখন মুজাদ্দিদ আল-বিসারির মা বলে দিল, বাবা কবরের পাশে আসবা, হাত উত্তোলন আগে করবা না, আগে দোয়া করবা, দরুদ পড়বা, কোরআন তেলাওয়াত করবা। কোরআন তেলাওয়াত হয়ে গেলে একটু সময় নিবা, বিলম্ব করবা। আমি তোমার কলিজা বলে তোমার সোনা মুখটা আমি দেখব, তারপরে তুমি হাত উত্তোলন করবা, এরপরে বিদায় নিয়ে চলে যাবা। আমি মা খুশি হয়ে যাব, আমার দেখাও হয়ে যাবে। জোরে কোন আমার হাওয়া। মায়ের কান্দন যাবত জীবন, দু চার পাঁচ বোনের কান্দন রে, ও তোর ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা, মাগো গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। জোরে বলেন আল্লাহু আকবার। তাকায় দেখেন যাদের মা নাই, যাদের মা হারিয়ে এতিম হয়েছে, ওই সন্তানগুলোর দিকে তাকায় দেখে দুইটা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে রে। বাবা হারা সন্তানগুলোর মুখের দিকে তাকায় দেখে মার কথা, বাবার কথা মনে হলো। বাবা গো কোন দেশে চলে গেলা? বিদেশে মোবাইল করলে খবর নেওয়া যায়, ভিডিও কলে দেখা যায়। কোন দেশে গেল আব্বা জান? একটা বার খবর নিতে পারলাম না। আহারে গাইবান্ধা বাজারে গেলে মানুষের চিল্লা চিল্লে হয়, বাড়ির পাশে খবর কতগুলো মানুষ ঘুমিয়ে আছে, একটু খবর পাওয়া যায় না। আহারে একটু খবর নেওয়া যায় না। এরকম মা হারা বাবা হারা সন্তান এ জায়গায় আছেন না নাই? কারা কারা মা নাই হাত তোলেন তো দেখি। যাদের মা মারা গিয়েছে হাত তোলেন, হাত নামান। যাদের বাবা মারা গিয়েছে তারা একটু হাত তোলেন, হাতটা নামান। একজন আল্লাহর গোলামকে দেখতে চাই। আপনার মা কবরে, বাবা কবরে। হুজুর আমি আমার মাকে বেশি ভালোবাসি, আমার আব্বাকে বেশি ভালোবাসি। হুজুর মা হারানো আমি কপাল পোড়া সন্তান, বাবা হারানো কপাল পোড়া সন্তান। জীবনে আল্লাহর কোরআন একটা বার খতম করে মার জন্য দোয়া করতে পারি নাই, আব্বার জন্য দোয়া করতে পারি নাই। বাবা জান হুজুরকে আমি বলবো, এই মাহে রমাদানে আপনার আব্বার জন্য আম্মার জন্য কোরআন খতম দিবে। একজন মা হারা সন্তান হাত তুলবেন। এই মাদ্রাসায় বাকিতে অথবা নগদে মাত্র 1000 টাকা দিবেন। কে আছেন হাত তোলেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ আরে আমার ভাই কাঁদতে কাঁদতে হাত উত্তোলন করেছে। হুজুর কোথায় গেলেন? এদিকে আগায় আসেন। হুজুর এদিকে আগায় আসেন। হুজুর আমার ভাই মায়ের জন্য 1000 টাকা দিচ্ছে। আল্লাহর রাস্তায় আপনি বাচ্চাদেরকে নিয়ে ওনার মার জন্য দোয়া করবেন। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ আনোয়ার হোসেন। আল্লাহ আনোয়ার ভাই আম্মা আমাদের সবার মা। আনোয়ার ভাইয়ের আম্মার খবর আজ আপনি তুমি মা। জোরে বলেন আমিন। আব্বা মারা গেছে, আমরা 4 ভাই।
ভাই সভাপতি ভাই শান্তি তথ্য এডিও ভাই ভাই নুরুল ইসলাম সামনে আমার বাজারেরা এরকম একটা মানুষ কাঁদে, আরে সুস্থ একটা মানুষ, সবল একটা মানুষ কাঁদে, বোঝেন না বাবা কারণ কি যন্ত্রণা, কিসের অভাব বলেন, কিসের অভাব। শুধু এখন নাম ধরে ডাকবে, বাপরে নাম ধরে ডাকবে, একটু এই নাম ধরে ডাকার মানুষ তার নাই, বিদায় নিয়ে চলে গেছে। আর কি কেউ আছেন বাকিতে 1,000 টাকা? হুজুর আমিও আমার মার জন্য বাকিতে দিব, ভুট্টা কেটে দিব, ইনশাআল্লাহ 1 মাস 2 মাস পরে দেব। আর কি কেউ আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর নাম লেখেন, হাফেজ সাহেব নামটা লেখেন। আব্বা জান কে নাই বাবা? আপনার কে নাই? আহা আহা আহা, আর বলবেন না, আর বলবেন না। আব্বাও নাই, আম্মাও নাই, কাশেম আলী 1,000 টাকা। আল্লাহ কাশেম আলীর আব্বা আম্মার কবর আযাব মাফ করে দাও। আমিন। জোরে বলেন, জোরে বলেন আমিন। আমার আব্বা জান কে নাই রে বাপ? আব্বা নাই, আব্বা নাই, আম্মা নাই। আরে কি দিয়ে আপনাদেরকে আমি সান্ত্বনা দিব বাজার? আমারও তো মা নাই। আপনাদেরকে কি দিয়ে বিদায় করব, কি দিয়ে বিদায় করব? আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এই আব্বা জান কাঁদে, আল্লাহ দয়া করে তার আব্বা আম্মার কবর আযাব মাফ করে দাও। আমার আব্বা জান আপনার কে নাই? বাপও নাই, মাও নাই। কি নাম? আবুল কাসেম। আল্লাহ সবার নাম গুলো লিখে নেন, রমাদান মাস বাচ্চাদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করে দিবেন। আবুল কাসেম আল্লাহ 1,000 টাকা আব্বা আম্মার জন্য দিয়ে গেল। আয় আল্লাহ জয়দারি তোমার বান্দা, মাও নাই, বাবার নাই রে, আরে কে নাম ধরে ডাকবে, কে আর বলবে মুখটা শুকনো কেন রে বাপ? কিছু মনে হয় খাস নাই? শরীরের ভিতরে এত রোদের ভিতরে কেন থাকিস? এই কথা বলে আর জয়দালিকে কে ডাকবে রে? লায়া খাটা মা বাবার জন্য দিয়ে গেল। আল্লাহ দয়া করে তুমি তোমার বান্দা আব্বুর কোথায় যেন কোন নদীতে ভেসে গেল, আল্লাহ দয়া করে কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। জোরদার ভাই 500 টাকা দিছে।